গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো ঠিক আছে, চলুন এইভাবেই দিনটা শুরু করা যাক। সকালবেলায় তো সূর্যি বাবা মাথার মধ্যে উঠে পড়েছেন, তো চলুন ওনাকে নিয়েই হবে চলতে হবে। তারপরে যেমন যেমন হচ্ছে সবটাই দেখাচ্ছি। আজকে সকালে জলখাবারে করেছি রুটি, কষা কষা আলুর দম আর লাড্ডু। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা ওর বাবাকেও দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো। বন্ধুরা, আজকেও আগের দিন তো বানিয়েছিলাম আম পান্নার শরবত, আজকে করেছি দইয়ের ঘোল। খুব সুন্দর বানানো হয়েছে, খেতেও নিশ্চয়ই ইয়াম্মি হবে। এখনও মিক্সিতে আছে। দই, ঠান্ডা জল, বিট নুন আর এমনি নুন এই দিয়ে ভালো করে বানিয়ে ওপরে শুধুমাত্র ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমার একটা গ্লাস, আমার ছেলের একটা গ্লাস। চলুন পরে আবার দেখা হচ্ছে। এই ঠান্ডায় এই ঠান্ডা ঠান্ডা শরবত, যে কোনো শরবত হোক না কেন, আজকে আমার বাড়িতে দই ছিল বলে, টক দই তো পাতি, টক দই দিয়েই আমি কিন্তু আজকে এই ঘোলটা বানিয়েছি। আজকে দুপুরে লাঞ্চে করেছি ভাত, তো করেছি এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর এখানে আমার ছেলের ডিম সেদ্ধ করেছি। ও ডিম ভাজা খায় না, ডিম সেদ্ধ আর হচ্ছে মাছের ডিমের বড়া নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে টক ডাল, আর হচ্ছে মাছ ঝাল। যেহেতু আমার ছেলে মাছ খাবে না, ও ডিম খাবে। আর হচ্ছে দিয়ে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, আমি আর ছেলে পরে খাবো। বন্ধুরা, যেটা বলার জন্যে আমাদের এখানে বসা, যে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। জানি না আজকে আমাদের এখানে, আমার প্রচণ্ড গরম কদিন ধরেই লাগছে, আজকে মানে আমার কাছে এক্সট্রিম গরমটা লেগেছে। আজকে আমাদের হুগলিতে কত রে? হুগলিতে 45, কলকাতায় 43, উত্তর চব্বিশ পরগনা 47, আর বীরভূম বাঁকুড়ায় হাফ সেঞ্চুরি এরিয়া 50। 1:30 নাগাদ কলকাতাতে মনে হচ্ছিল যেন আগুন বইছে, হাওয়াগুলো মানে এমনই গরম, মানে 43 ডিগ্রি। আমি ছেলের কাছে এসে শুনলাম, তা সেরকমই হবে, কারণ যা গরম লাগছিল। কান মাথায় যেন মুখে রুমাল বেঁধেছিলাম, সেই জন্য কোনো প্রবলেম নেই, টুপি ছিল আর মুখে রুমাল বাঁধা ছিল, যার জন্য গরম হালকা। ওরে বাপ কি! তারপরে যখন অফিসে ঢুকে গেলাম তখন আরাম পেলাম। আজকে বাবুর কোনো কলেজ এখন নেই, মানে পরশু দিন পরীক্ষা আছে, কিন্তু আজকে ওর বাড়িতেই পড়াশোনা করছিল, ওকে বেরোতে হয়নি, কিন্তু বাবাকে বেরোতে হয়েছে। জানি না কেন আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি বেশ কষ্ট হচ্ছিল। তারপরে বড় কথা, আমার বাড়িতে যে স্টুডেন্টরা পড়তে আসে না, 2 ঘন্টা যে পড়ে, ওদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ ওরা 2 ঘন্টা পড়ছে, মিস কখন ছুটি দেবে, মানে আমি বুঝতে পারছিলাম। প্রত্যেকদিন ওদের জিজ্ঞেস করি, ওরা কিন্তু ওদেরও কষ্ট হচ্ছে, ঠিক মতন পড়াশোনা করতে পারছে না একভাবে এই গরমের জন্য। বাড়িতেও তাই, প্রত্যেকের হোমওয়ার্ক বা পড়া করতে ওদের বেশ কষ্ট হচ্ছে। তো বুঝতেই পারছি এই এতটা গরম পড়ে যাওয়াতে নেওয়াটা খুব মুশকিল হচ্ছে। তো কালকে আমার ছেলের আবার 2টো খেলা আছে, তারপরে রোদ্দুরে বাবা, আমি বলছি একটাই খেলবি, কিন্তু বলেছি কালকে একটা আর ওর মা তো বারণই করছে যে না, খেলার দরকার নেই। বারণই করছি কালকে খেলতে যাওয়ার দরকার নেই, কিন্তু তবুও কালকে খেলতে যাবে। দুটো না, আপনাদের কি মত জানাবেন যে ব্যাপারটাতে? ও তো পরশুদিন আবার পরীক্ষা আছে, তাই তো? পরশুদিন পরীক্ষা আছে। হ্যাঁ, তাহলে এই আর পরীক্ষাটা টাইমটাও একটা বিশ্রী টাইম দিয়েছে, 3টে, দুপুর 3টে থেকে টাইম দিয়েছে। তো ফালতু টাইম দিয়েছে এবার 3টে থেকে, মানে ওই রোদ্দুর 12টার সময় বেরোতে হবে এই গরমে, আর ভালো লাগে না। খেলার সঙ্গে এই সকালবেলা থেকে যদি রোদ্দুরটা সয়ে যায় না, যদি 8টে থেকে আমাদের খেলা শুরু হয়, এবার 8টে থেকে খেলা শুরু হয়ে রোদ্দুরটা সয়ে 12টা 1টা 2টোর সময় রোদ্দুরটা ঠিক লাগে না গায়ে আর। কিন্তু এই 12টার সময় একদম বাড়ি থেকে পুরো ছায়া থেকে বেরিয়ে একদম টপে পুরো রোদ্দুরের পিকটা যদি যায়, তখন প্রচণ্ড গরম লাগে, তখন শরীরটা আশপাশ করে। সবে চান টান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি, সেই সময় মানে গা ঠান্ডা আছে, হঠাৎ ওই রকম আর আমার ঠিক 12টার সময় বেরোতেও ইচ্ছে করে না। এই 12টার সময় মানে কি একটা শরীরের মধ্যে কি একটা লেথার্জি ভাব চলে আসে 12টার সময় বেরোলে। এই 8টা 10টা, হার্ডলি 10টার মধ্যে বেরোলে ঠিক আছে, কিন্তু মানে ভালো লাগে না, মানে কি 12টার সময় ভালো লাগে না, তোর এত দেরি করে বেরোতে ভালো লাগে না। সবথেকে মেন ব্যাপার হচ্ছে এটাই। আমি তো 10:30টায় বেরোই, সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু তোর তো 8টার মধ্যে বেরিয়ে যাস, সেটা না, সেটা হচ্ছে কি যে একটা সকালবেলা 10টা 10:30টার মধ্যে থেকে পরীক্ষাটা শুরু হতো, কিংবা 12টা থেকে হলেও ঠিক আছে, কিন্তু সেখানে 3টে থেকে পরীক্ষাটা শুরু, মানে ওর কাছে খুবই কষ্টকর। এই দুপুর রোদে যাওয়াটাও একটা
চাপের ব্যাপার, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এর মধ্যে খুব কষ্ট হচ্ছে, আমি জানি প্রত্যেকেরই হচ্ছে, প্রত্যেকেরই গতানুগতিক জীবনে করতে তো হবেই এই গরমের মধ্যেই, কিন্তু তা হলেও যেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমার কষ্ট হচ্ছে বলে আমি ওদেরটা ফিল করতে পারছি যে ওদেরও কিন্তু বেশ কষ্ট তাও হচ্ছে। আবার কলেজে গিয়ে যে কোনো একটা ক্লাসে গিয়ে পাখা নিয়ে যাওয়া তাও কোনো উপায় নেই, কেন সব কটা ক্লাসে পরীক্ষা হবে, কোনো সব উপায় নেই। সেই গার্ডেনে এই রোদ্দুরের মধ্যে বসতে হবে বা কোনো একটা গাছের তলায় ছায়ায় বসতে হবে। এসব কী যে করে কলেজে বুঝি না। একটা ক্লাসরুম যে পরীক্ষার্থীর জন্য ফাঁকা রাখবে সেটাও করে না। এই গরমে কোন গাছের তলায় গিয়ে বসতে হবে? কি আর করা সরকারি যাবে? কলেজে না বেশ কিছু প্রবলেমও হয়, আমি দেখেছি। ঠিক আছে, চলুন, এই নিয়ে তো চলতেই হবে। তো আমি যেহেতু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলেও এটাকেও শেয়ার করলাম, যে কষ্টটা যে আমার একার হচ্ছে না, আমার মনে হয় আপনাদেরও হচ্ছে। তো কষ্টটা হলেও ছোটো ছোটো বাচ্চাগুলোরও হচ্ছে, বয়স্ক মানুষদেরও নিশ্চয়ই হচ্ছে। তো সবার ঘরে তো আর এসি সম্ভব নয়, সাধারণ মধ্যবিত্ত ঘরের ক্ষেত্রে তো সেটা খুবই কষ্টকর। তো চলুন, এই নিয়েই চলতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে, আজকে রাতের কিন্তু আমরা কোনো রকম খাবার দাবার সেরকম দেখাতে পারবো না, কারণ একটাই যে হঠাৎ আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো যা ওবেলা রান্না করেছিলাম সেটাই এক্সট্রা করে রেখে দিচ্ছি, সেটাই আজকে এবার রাতের বেলা খেয়ে নেবো। কালকে সকালে আবার Bad নতুন luck. করে। হ্যাঁ হ্যাঁ বাবুর আজ ব্যাড লাক, কিছু চিকেন ফিকেন কিছু হলো না তো? হ্যাঁ চিকেন নয়, গরমে যে চিকেন আগের দিনও খাই না আজও খেতাম, কিন্তু ব্যাড লাক গরম। হ্যাঁ হঠাৎ হয়ে গেছে। না, আজকে আমার সোয়াবিন গ্যাস আনা লেখা হয়েছিল আবার। আছে, চলে আসবে কালকে বা পরশু দিনের মধ্যে। কালকে যেহেতু বন্ধ হয়ে এসেই যাবে, সেটা নিয়ে কোনো না, টেনশন নেই। সোয়াবিনটা আনা আছে, সোয়াবিনের তরকারি সোয়াবিন হতো আনা ছিল, ওই বলেছিল সোয়াবিনের তরকারি খাবে, কিন্তু সেটা আজকে আর হলো না। মাইক্রোওভেনে আমার হয়ে যেত, কিন্তু আমি আর গরমে আর ভাল লাগছে না, বললাম আজকে যা যা আছে সাইডেই চালিয়ে দেবো। তাহলে আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো। তো আশা করি কি আর বলবো, এর মধ্যে আমাদের প্রত্যেকেই সুস্থ থাকতে হবে। তো ব্লগটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবেই হাজির হয়ে যাব। যেহেতু গরম বলে না কোনো খুব একটা ভালো ভিডিও আমরা আনতে পারছি না, কি এসছে, তবে আমি খুব একটু তাড়াতাড়ি, বেঁচাচ্ছি। হ্যাঁ যত তাড়াতাড়ি পারবো কেউ এসছে মনে হয়, একটা বাবুদের নতুন ভিডিও কিছু দেওয়ার চেষ্টা করব। একটু গরমটা একটু কমুক, তো তাই না? হ্যাঁ চল। তো আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমাদের এই চ্যানেলটাকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আপনারা এই ফ্যামিলির একটা যোগদান হবেন। আবার কালকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজ জন্য ইতি, গুড বাই। টাটা।